হ্যালো বন্ধুরা, সুষমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে পাঁচমেশালি সবজি দিয়ে পুঁই চিংড়ি। তো রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কমেন্ট করে জানাবে আমাকে রেসিপিটা। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। দেখতে থাকো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো কি কি নিয়েছি আমি বলে দিই আগে। দেখো, পুঁই শাক নিয়েছি, আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি ছোট ছোট চিংড়ি নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার নিয়েছি আমি আলু, পটল, মিষ্টি কুমড়ো, গাটি কচু আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আর কাঁচা পাকা চেরা লঙ্কা নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তো চলো শুরু করা যাক। দেখো, আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব বলে। এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। দেখো, দিয়ে দিয়েছি কড়াইতে তেলের ভিতরে। এবার ভেজে নেব। বেশিক্ষণ ভাজা লাগবে না, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের ভিতরে আমি কেটে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োটা এবার ভেজে নেব। দেখো, এর ভিতরে আমি কেটে রাখা পটলটা দিয়ে দিলাম। পটলটা এবার কুমড়োর সাথে ভালো করে ভেজে নেব। সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের ভিতরে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। এবার কাঁচা পাকা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলু আর গাটি কচু তেলের ভিতরে দিয়ে দিলাম। এবার ওগুলোকে আমি ভেজে নেব ভালো করে। তার জন্য একটু আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। আর এর ভিতরে আমি পুঁই শাক দিয়ে দিলাম, কেটে রাখা পুঁই শাক। এবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। নাড়াচাড়া করে নিয়ে দেখো, এর ভিতরে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার আদা বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে পুঁই শাক সবজি সব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো, কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর ভিতরে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতো, নাড়াচাড়া করে নিলাম। এবার এর ভিতরে আমি জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। দেখো, জল দিয়ে দিয়েছি। এবার জল দেওয়ার পরে আমি কুমড়ো আর পটল দিয়ে দিলাম ভেজে রাখা, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি, ঝোলটা ফুটছে। আর কিছুক্ষণ আমি রান্না করে নেব। দেখো, দেখছি সব সবজি সেদ্ধ হয়ে গেছে, পুঁই শাকও সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব, সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার একটু নামানোর আগে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, আমার পুঁই চিংড়ি রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার পাশে থাকবে।